আপনি মানুন বা না মানুন, আমাদের জীবনে যে কোনো মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন এসব অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবার আছেন যারা তাদের সঞ্চয়ের 1/3 খরচ করে ফেলেন শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর 1 লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে যখন তার বয়স 20 বছর হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন। বাচ্চাদেরও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, অসময়ে দরকার পড়বে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা বা ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো আপনি বিক্রি করতে পারবেন না, কিন্তু গহনা বা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, খারাপ সময় বলে কয়ে আসে না। এই দুনিয়ার কোনো কিছুই গ্যারেন্টি নেই, এমনকি আপনার শরীরেরও না। যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলে মেয়েদেরকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়, এই বোধ তৈরি করুন তাদের মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধি সম্পন্ন কাজ করতে শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানেই কেরিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন, যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই করুন। অন্তত ওই বাকি পরিমাণ টাকা কোনো স্কিমে রাখুন। অবশ্যই সে স্কিমটা সিকিউর কিনা সেটা দেখুন। চাকরি, ব্যবসা কোনো কিছুই আসলে নিশ্চয়তা নেই। চাকরিতেও পেনশনের 100 ভাগই গ্যারেন্টি আছে বলতে পারেন স্ট্যাটাস মেনটেন করার জন্য। তাই সরকারি চাকরির দিকেই সন্তানকে যেতে হবে এই বিষয়ে ফোর্স করবেন না। সরকারি হোক বেসরকারি হোক, ব্যবসা কোনোটাতেই কিন্তু 100% সিকিউরিটি নেই। তাই যে যার ইচ্ছে সে সেটাকেই বেছে নিক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব কিন্তু রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটাই বড়। আপনার টাকা আর সন্তানের মেধা দুটো ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে কিন্তু সময় আর টাকা দুটোই ব্যয় হয়। তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই তাকে সুনির্দিষ্ট গোল সেট করে দিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখান, যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। মোদ্দা কথা, সবকিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে। এছাড়া কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে।